তারপরে আমরা পড়মু সেকেন্ডারি সেক্স অর্গান, ঠিক আছে। তো টেস্টিস, পেয়ার্ড টেস্টিস বাদ দিয়া বাকি যে অ্যাক্সেসরি ডাক্টস, গ্ল্যান্ড, এক্সটার্নাল জেনিটেলিয়া বা পেনিস, এটারে আমরা পেনিসও কই, ই তিনোটারে লইয়া আমার কিতা বনে সেকেন্ডারি সেক্স অর্গান বনে, ঠিক আছে। ও এটারে আমরা সেকেন্ডারি সেক্স অর্গান কিতার লেগা কইলাম, ঠিক আছে। হেনে কইলাম দেখো, ই যে আমার অ্যাক্সেসরি ডাক্ট, গ্ল্যান্ড, পেনিস বা এক্সটার্নাল জেনিটেলিয়া, ইগুলার মধ্যে কিতা হইব স্পার্ম প্রোডাকশন হইতো না, তারার ভিতরে ডিরেক্টলি স্পার্ম প্রোডাকশন হইতো না। ই তিনটা স্ট্রাকচার ডিরেক্টলি স্পার্ম প্রোডাকশনে ইনভলভ হইতো না, ঠিক আছে। তে তারারে আমরা ইতার লেগে তারারে আমরা সেকেন্ডারি সেক্স অর্গান কইলাম, ঠিক আছে। তারা তিনজনে কিতা করব, তারা ডিরেক্টলি স্পার্ম প্রোডাকশনে ইনভলভ হইতো না, কিন্তু তারা আমার প্রসেস অফ রিপ্রোডাকশন প্রসেসটারে কিতা করব, রিপ্রোডাকশন প্রসেসটা হেল্প করব, ঠিক আছে। রিপ্রোডাকশন প্রসেসটা হেল্প করব আর রিপ্রোডাকশন প্রসেসটারে গাইড করব বা অ্যাসিস্ট করব। মানে তারা তিনজন ডিরেক্টলি আমার স্পার্ম প্রোডাকশনে ইনভলভ হইতো না, ঠিক আছে, কিন্তু আমার রিপ্রোডাকশন প্রসেসটারে কিতা করব, সাহায্য করব, আমার রিপ্রোডাকশন প্রসেসটা সাহায্য করব, ঠিক আছে। যেমন এক্সেসরি ডাকতে কিতা করব, আমার স্পার্ম যেটাই থাকবো মেল গেমেট, এত প্রোডাকশন হইব স্পার্মের টেস্টিসও প্রোডাকশন হওয়ার পরে আমার এক্সেসরি ডাকতে কিতা করব, টেস্টিস থেকে আমার স্পার্মটারে লইয়া এক জায়গার থেকে আরেক জায়গার যাইব, ঠিক আছে। আমরা পরে দেখবো কোন জায়গার থেকে কোন জায়গার যাইব, ঠিক আছে। গ্ল্যান্ডে কিতা করব, হে ডিরেক্টলি কিন্তু স্পার্ম প্রোডাকশন করতো না, হে কিতা করব, কিছু কিছু কেমিক্যাল সাবস্টেন্স সিক্রিট করব আর হরমোন সিক্রিট করব, ঠিক আছে। করিয়ে কিতা করব, রিপ্রোডাকশন প্রসেসও সাহায্য করব। এক্সটার্নাল জেনিটেলিয়ায় কিতা করব, আমার মেল বডির থেকে স্পার্মটারে ফিমেল বডির মধ্যে ট্রান্সফার করার সাহায্য করব, ঠিক আছে। তো যেহেতু এই তিনটা স্ট্রাকচারে আমার ডিরেক্টলি স্পার্ম প্রোডাকশনও সাহায্য করেন না, কিন্তু আমার রিপ্রোডাকশন প্রসেসের মধ্যে সাহায্য করে, এটার লেগে আমরা ইউজ করি তারারে কই সেকেন্ডারি সেক্স অর্গানস, ঠিক আছে। তো বুঝা গেল এটা প্রাইমারি সেক্স অর্গান কিতা আর সেকেন্ডারি সেক্স অর্গান কিতা, ঠিক আছে। তারপরে দেখো সেম আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমও কিতা পাইমু, আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটারেও দুইটা ভাগে ভাগ করবো। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম হইল গিয়া মহিলারার জনন তন্ত্র, ঠিক আছে। তো পুরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটারেও আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট ভাগটা হইল গিয়া এ পেয়ার অফ ওভারিজ, আর সেকেন্ডটা হইল গিয়া অ্যাক্সেসরি স্ট্রাকচার, মানে আরও কিছু কিছু সংলগ্ন স্ট্রাকচারস, ঠিক আছে, বা সংলগ্ন অংশ, ঠিক আছে। তো ফার্স্টে আমরা দেখো এ পেয়ার অফ ওভারি মানে ফিমেলদের ক্ষেত্রে একটা রাইট ওভারি থাকে আর একটা লেফট ওভারি থাকে, দুইটা ওভারি থাকে। আর আমার ফিমেল গেমেট যেটা থাকে ওভা বা এগ, এটা মেইনলি আমার ওভারির ভিতরে প্রোডাকশন হয় এটা, ঠিক আছে। তো এটার লেগা আমরা ওভারি যে থাকে এই দুইটা ওভারিরে আমরা প্রাইমারি সেক্স অর্গান করি, ঠিক আছে, সেম টেস্টিসের মতো। কেন? কারণ কি তারা ডিরেক্টলি ফিমেল গেমেট বা এগ প্রোডাকশনের মধ্যে হেল্প করে, ঠিক আছে। আর কিতা যেমন অ্যাক্সেসরি স্ট্রাকচার, কিছু কিছু সংলগ্ন স্ট্রাকচারস বা অংশ থাকে, যেমন ওভিডাক্ট, এটাই আমরা পরে দেখবো, ইউটেরাস, সার্ভিক্স, ভেজাইনা, এক্সটার্নাল জেনিটেলিয়া যেটারে আমরা ভালভাও কই, এই সবটি স্ট্রাকচারে আমরা একসঙ্গে কই সেকেন্ডারি ফিমেল সেক্স অর্গানস। তো তারারে সেকেন্ডারি কেন কই আমরা, ঠিক সেম আগের মতো। তারা কিতা করে, তারার মধ্যে আমার ফিমেল গেমেট ফর্মেশন হয় না, তারার মধ্যে কিতা হয়, তারার মধ্যে ফিমেল গেমেট ফর্মেশন হয় না, তারার মধ্যে এই স্ট্রাকচারগুলাই কিতা করে খালি আমার রিপ্রোডাকশন প্রসেসও সাহায্য করে, ঠিক আছে। কেমনে, আমার ওভা প্রোডাকশন হইল কই, ওভারির মধ্যে ওভা প্রোডাকশন হইল, তারপরে আমার ওভিডাক্টে কিতা করব, ওভাটারে এক জায়গার থেকে আরেক জায়গায় ট্রান্সফার করব, এক জায়গার থেকে আরেক জায়গায় কই ওভারির থেকে ওভাটারে ইউটেরাসও ট্রান্সফার করব, ঠিক আছে। তো এরকমভাবে যেমন ওভিডাক্টে ওভাটারে ওভারির থেকে ইউটেরাসও ট্রান্সফার করব, তারপরে এরকম আমরা পরে গিয়া সার্ভিক্সের ফাংশনও দেখবো, ভেজাইনারও ফাংশন দেখবো, এক্সটার্নাল জেনিটেলিয়ারও ফাংশন দেখবো। তার মানে বোঝা গেল আমরা ওভারিরা কইরাম হইল গিয়া প্রাইমারি সেক্স অর্গান, কারণ কি তারার মধ্যে ওভা ফর্মেশন হওয়ার এক ফর্মেশন হওয়ার, তারা ডিরেক্টলি রিপ্রোডাকশনের প্রসেসর মধ্যে তারা ডিরেক্টলি গেমেট ফর্মেশনও ফিমেল গেমেট ফর্মেশনের মধ্যে ইনভলভ হর। কিন্তু এই যে অ্যাক্সেসরি স্ট্রাকচারসগুলা, এগুলা ডিরেক্টলি আমার
ওভা ফর্মেশনেও ইনভলভ হন না, তারা কিতা করে রিপ্রোডাকশন প্রসেসও হেল্প করে, রিপ্রোডাকশন প্রসেসও সাহায্য করে। এটার লেগে তারারে আমরা কইলাম সেকেন্ডারি সেক্স অর্গানস। ঠিক আছে, এখন দেখো আমরা আবার আমার মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আই যাই। ঠিক আছে, আমরা মেল থেকে স্টার্ট করছিলাম। ঠিক আছে, তো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমও সবের ফার্স্টে আমরা আজকে পড়বো স্ক্রুটাম, SCROTUM, স্ক্রুটাম। ঠিক আছে, তো দেখো আমরা মেলসরার ক্ষেত্রে অ্যাবডোমেনের ঠিক নিচে একটা পাউচ লাইক স্ট্রাকচার থাকে, একটা ব্যাগের মতো স্ট্রাকচার থাকে। ঠিক আছে, এরকমভাবে একটা ব্যাগের মতো স্ট্রাকচার থাকে। এই ব্যাগের মতো স্ট্রাকচারটারে আমরা কই কিতা স্ক্রুটাম। ঠিক আছে, আমার স্ক্রুটামটা কিতা থাকে, স্ক্রুটামটা আমার ঠিক মিডিলে একটা পার্টিশনে আমার স্ক্রুটামটারে দুই ভাগে ভাগ করিয়া রাখে। এই পার্টিশনটারে আমরা কই স্ক্রুটেল সেপ্টাম। ঠিক আছে, তো স্ক্রুটেল সেপ্টামে কিতা করে আমার দুনোটা আমার ইয়োরে পুরো স্ক্রুটামটারে দুইটা ভাগে ভাগ করিয়া রাখে। ঠিক আছে, আর কিতা হয় আমার এই দুইটা ভাগের মধ্যে আমার দুইটা টেস্টিস দুইটা ভাগের মধ্যে প্রেজেন্ট থাকে, বা দুইটা টেস্টিস দুইটা ভাগের মধ্যে লোকেটেড থাকে। ঠিক আছে, এখন দেখো আমরা জানি যে ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার যেটা থাকে, মানে ফিমেলের যে ওভারিটেইন থাকে এটাই কিন্তু বডির ভিতরে থাকে, কিন্তু মেইলের যে টেস্টিস থাকে এটা বডির বাইরে থাকে। এখন এটা কিতার লেগে এরকম। ঠিক আছে, আমার যে টেস্টিসটা যেটা থাকে, টেস্টিসের মধ্যে আমরা জানি কিতা প্রোডাকশন হয়, স্পার্ম প্রোডাকশন হয়। টেস্টিসের ভিতরে কে স্পার্ম প্রোডাকশন করে? টেস্টিসের ভিতরে এক ধরনের সেল থাকে যার নাম স্পার্ম মাদার সেল অর SMC। ঠিক আছে, তো এই স্পার্ম মাদার সেলগুলাই কিতা করে এগুলো আমার টেস্টিসের ভিতরে থাকে, আর এগুলোর থেকে আমার স্পার্ম প্রোডাকশন হয়। ঠিক আছে, তো SMC কিতা হয় জানো নি? SMC টাইম বেশি টেম্পারেচারে তারা ডিস্ট্রয় হয়ে যায়, তারা মরে যায় SMC-গুলা। ঠিক আছে, ইতার লেগা SMC-গুলার যদি বাঁচিয়া যদি থাকে তেন না আমার স্পার্ম প্রোডাকশন হইব। আর SMC-গুলা কিতা হয় আমরার বডির যে নর্মাল টেম্পারেচার, এই নর্মাল টেম্পারেচারও আমার SMC স্পার্ম মাদার সেলগুলা বাঁচিয়া থাকতে পারে না। ঠিক আছে, ইতার লেগে কিতা হয় আমার স্ক্রুটামটা যেটা থাকে এটাই কিতা করে আমার বডি টেম্পারেচার থেকে লো টেম্পারেচার, মানে বডি টেম্পারেচার থেকে কম টেম্পারেচার মেনটেন করে। ঠিক আছে, যেহেতু আমার স্ক্রুটামটায় বডি টেম্পারেচার থেকে কম টেম্পারেচার মেনটেন করে, এটার লেগে আমার টেস্টিসটা স্ক্রুটামের ভিতরে থাকবো যাতে আমার SMC-টা বাঁচিয়া থাকে, ডিস্ট্রয় না হয়, আর SMC-টায় কন্টিনিউয়াসলি স্পার্ম প্রোডাকশন করতে পারে। ঠিক আছে, কিন্তু আমরা যদি ফিমেলের কথা চিন্তা করি, ফিমেলের মধ্যে যে আমার এগ মাদার সেল যেটাই থাকবো, মানে এগ ওভারির ভিতরে কিতা থাকে এগ মাদার সেল, EMC এগ মাদার সেল থাকবো। এগ মাদার সেলে কিতা করব, ওভা প্রডিউস করব। এই এগ মাদার সেলটাইন যেটাই থাকে এটাই কিন্তু SMC-র মতো নয়, তারা বডির ভিতরের যে টেম্পারেচার এই টেম্পারেচারেও কিতা করতে পারবো, তারা হাই টেম্পারেচারেও তারা ওভা প্রোডাকশন করতে পারবো। এটার লেগে আমার ওভারিটা কিতা হয় বডির ভিতরে থাকে, কারণ কি EMC বডির হাই টেম্পারেচারে ডিস্ট্রয় হইতো না, হে ওভা প্রোডাকশন করতে পারবো। কিন্তু আমার SMC কিতা হয়, SMC হাই টেম্পারেচারে ডিস্ট্রয় হয়ে যায়, হে স্পার্ম প্রোডাকশন করতে পারে না। এটার লেগে কিতা হয় আমার স্ক্রুটামের ভিতরে আমার বডির যে নর্মাল টেম্পারেচার এই টেম্পারেচার থেকে কম টেম্পারেচার থাকে। ঠিক আছে, এটার লেগে আমার দুটোটা টেস্টিস স্ক্রুটামের ভিতরে সাসপেন্ডেড থাকে, যাতে টেস্টিসগুলা নর্মাল বডি টেম্পারেচার থেকে কম বডি টেম্পারেচার পায়, আমার SMC-গুলা স্টেবল থাকে, আর SMC-গুলাই আমার কন্টিনিউয়াস স্পার্ম প্রোডাকশন করতে পারে। ঠিক আছে, ওখান দেখো আমার যে স্ক্রুটামটা থাকে, ওখান স্ক্রুটামটা কিতা হয় আমার যে বডির যে অ্যাবডোমেন মানে পেট। ঠিক আছে, আমার বডির অ্যাবডোমেনাল ক্যাভিটির সঙ্গে আমার স্ক্রুটামটা একটা ক্যানেল, ঠিক আছে, একটা নলের মাধ্যমে জুড়া থাকে। ঠিক আছে, এই ক্যানেলটারে আমরা কিতা কইমু ইনগুইনাল ক্যানেল। আমার স্ক্রুটামটা আমার অ্যাবডোমিনাল ক্যাভিটির সঙ্গে ইনগুইনাল ক্যানেল দিয়া অ্যাটাচ থাকে, ইনগুইনাল ক্যানেল দিয়া জড়িত থাকে। ঠিক আছে,